হ্যালো বন্ধুরা, আমি জুয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত। আর আজকে তারাপীঠের লাস্ট দিন, মানে আজকে বাড়ি চলে যাব। এবার বাড়ি কিভাবে যাব, আর কালকে এসেছিলাম হচ্ছে বর্ধমান হয়ে, আর আজকে কি হয়ে যাব না কোন রাস্তা দিয়ে যাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তাই জন্য ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও, যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো যাওয়া যাক। আর আজকে মানে কালকের দিনটা যে কি করে যে কেটে গেল সেটা আমিও জানি না। তো আমরা তো রেডি তো হয়েই গেছি, এবার খালি ড্রেস মানে রাইডিং গিয়ার গুলো লাগিয়ে মোটো ব্লগে সেট হলেই ব্যাস হয়ে যাবে, বেরিয়ে যাবো। আর এই যে অতনুদা আমার পেছনে লাগেজ প্যাক করছি, আমি বেরোবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, একেবারে মোটর ব্লগে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:13, আর এই বেরোলাম। এবারে এখান থেকে সিধা যাবো। আর এখানে রাস্তা প্রচুর জ্যাম, আর সামনে হচ্ছে তারাপীঠ মন্দির। তো চলো তোমাদের মন্দিরটাও দেখাচ্ছি। রাস্তার জন্য সাইডে দাঁড়িয়ে প্রণাম করে চলে যাবো। জয় মা, বাবু আবার আসবো। তো এই যে এটা হচ্ছে 2 নম্বর গেট মন্দিরে। তো এখান থেকে সিধা বেরিয়ে যাবো। তো এবারে ফার্স্টে এখান থেকে কাটোয়া যাবো। কাটোয়া এখান থেকে 85 কিলোমিটার, যেটা টাইম লাগবে 2 ঘন্টা। ওই দেখাচ্ছে তো 2:17-তে পৌঁছাবো। তারপর ওখান থেকে কালনা হয়ে কি জানো মগরা হয়ে কল্যাণী হাইওয়েটা ধরে নেবো। একেবারে ওই যাওয়ার পথে ওখান থেকে বাড়ি চলে যাব। আর এই দিক দিয়ে এতটা গেলাম না, মানে বর্ধমান হয়ে এই দিক দিয়ে সাইতিয়া বোলপুরের দিক দিয়ে হয়ে গেলে পুরো রাস্তা আবার পুরো খারাপ থাকবে, তাই জন্য আর গেলাম না। তো চলো এখন এগোনো যাক। আর আজকে রোদও উঠেছে, সেরকম বৃষ্টি নেই, আশা করছি চলে যেতে পারবো ঠাকুর ঠাকুর করে। যাওয়া যাক। এখন ঘড়ির টাইম 12:41, আর তারাপীঠ দিয়ে 12 কিলোমিটার পার করে এখন আছে হাজিপুরে। এবার এখান থেকে চা খাবো, চায়ের দোকান আছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে কাটোয়ার দিকে বেরোবো। এখনো কাটোয়া এখান থেকে 12 কিলোমিটার বাকি আছে, 1 ঘন্টা 50 মিনিট কি 40 মিনিট লাগবে। তো তার আগে চাটা খেয়ে তারপরে বেরোবো। তো হাজিপুর থেকে চা খাওয়া হয়ে গেল, এবারে বেরিয়ে যাচ্ছে। এবার ডাইরেক্ট কাটোয়া ঢুকবো, আর কোথাও দাঁড়াদাঁড়ি সিন নেই, ডাইরেক্ট কাটোয়া। কাটোয়া ঢুকতে এখনো 2:33 বাজবে। তো একেবারে কাটোয়ার দিকে এগাই। আর এখানে রাস্তাটা দেখে ভিডিও বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর রাস্তা। আর তার মধ্যে আমার গাড়ি একটা প্রবলেম হয়ে গেছিলো কালকে, যখন তারাপীঠে যখন যাচ্ছিলাম তখন গাড়িটা একটা গাড্ডায় পড়ে সকাল পুরো বসে গেছিলো, আর গাড়ি চালাতেও প্রবলেম হচ্ছিলো। আজকে আবার গাড়িটাকে ঠিক করলাম করে, এখন এবার এগাচ্ছি। গাড়িটা মোটামুটি ঠিক হয়ে গেছে, এবার যাওয়া যাক ঠাকুর ঠাকুর করে। অনেক আশাও ছিল, আশাটাও পূর্ণ হয়ে গেল যে আসবো গাড়ি নিয়ে ব্যাস। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:28, আর এখনো কাটোয়া 46 কিলোমিটার বাকি। আর এখন আছি হচ্ছে, এখন পার করছে হচ্ছে সুন্দর জায়গাটা, সাইড গুলো ভালো লাগছে। এটা মনে হয় নদী গেছে না কি জানে। এই কাটোয়া ঢুকবো হচ্ছে 2:36। এখানে রাস্তা বলে একটু ভাবলা, কিন্তু রাস্তা এমনি ভালো আছে, কোনো প্রবলেম নেই রাস্তায়। কালকে যা সাইতিয়ার ওখানে যা প্রবলেম ছিল, তার থেকে ভালো রাস্তা আমি মনে করি এই রাস্তাটা, যেটা কাটোয়ার দিকে যাচ্ছে। তো তোমরা কেউ যদি আসো তোমরা এই রাস্তা দিয়েও আসতে পারো, এই রাস্তাটাও ভালো রাস্তা। এখন যাচ্ছি তো ঠিক টাইমে এখন 2:39, আর এখন এই কাটোয়ায় ঢুকলাম। এবার এখান দিয়ে সোজা বেরোবো। আর আমার বাঁ দিকে হচ্ছে কাটোয়া স্টেশন,
এই দেখা যাবে কিনাও জানি না। বাবা কে কি ছুটছে আবার, ছোড়াছুড়ির কেস চলছে, জানি না দেখা যাবে কিনা। যে দেখা যায় তো দেখা যাচ্ছে, এখান দিয়ে দেখা যাবে না। ওই পাশটা হচ্ছে কাটোয়া স্টেশন, আর আমি ডানদিক নিয়ে নেবো। ডানদিক গেলে কানলা। কানলা এখান থেকে কত কিলোমিটার দেখতে হবে। আর সোজা হচ্ছে কাটোয়া টাউন। আমি এই লরি ফরি বুঝছি না, এবার সোজা চলে যাবো একদম কাটোয়া দিয়ে কানলা। তার আগে একটু সাইডে দাঁড়াবো, চা খাবো। এখানে দাঁড়িয়ে না, চায়ের দোকান তো না, চায়ের দোকান। চলো দোকান খুঁজে চা খাই, তারপরে আবার বেরোনোর সময় ব্লগ শ্যুট করছি। তো কাটোয়ার এখান দিয়ে চা খেয়ে বেরিয়ে গেলাম। আর এখন হচ্ছে কানলার ডিস্টেন্স মারলাম, এখান দিয়ে কানলা হচ্ছে 62 কিলোমিটার, যেটা টাইম লাগবে 1 ঘন্টা 25 মিনিট। তো যাওয়া যাক। বাবা সেটা বাম্পার যা ভর্তি। আর দেখাচ্ছে কানলা ঢুকবো 4:17-তে। তো এই যাওয়ার ব্লগটাকে বেশি বাড়াবো না, যতটা করা যায় সম্ভব ততটাই ব্লগ করবো, ব্যাস এইটুকুই। চলো। তো ঘড়ির টাইম এখন 3:37, আর এখন পার করছি হচ্ছে নবদ্বীপ ধাম। মানে নবদ্বীপটাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি হাইওয়ে দিয়ে। এটা হাইওয়ে না কি ওয়ে আমি নিজেও জানি না, এটা দেখে এটা কি NH6 বা কিছু একটা হবে, বা হাইওয়ে যাই না, বা GT রোড যা হবে জানি না কি হবে। তোমরা কেউ যদি জানো তো একটু কমেন্ট করে জানাও। আর এখান দিয়ে এখনও কানলা 24 কিলোমিটার, বুঝতে টাইম লাগবে 4:17। তো যাওয়া যাক। আর রাস্তা সেরকম ফাঁকাই আছে, আজকে রোববার বলে রাস্তাটা অত ভিড় নেই, কমই ভিড় আছে। তাও গাড়ি আসছে, তার লরি থরি এ তো আছে, কিন্তু ভয়ও লাগছে। তো কিছু করার নেই, এইভাবেই আমাদের যেতে হবে। তো সামনের দিকে এগোনো যা, চলো। তো বন্ধুরা এখন পার করছে সমুদ্রগড় বাজার, মানে এটা সমুদ্রগড়। আর সমুদ্রগড় স্টেশন হচ্ছে আমার বাঁ দিকে। আর আকাশে পুরো মেঘ হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আবার পড়বে। আর কেন ও এখনো 16 কিলোমিটার বাকি কানলা, যেটা টাইম লাগবে 26 মিনিট। তো চলো ঝটপট যাই। আর এখানে একটু কি আর বলবো, কিছু বলার নেই। সমুদ্রগড় স্টেশন হয়তো বাঁ দিকে, হয়তো খুব সম্ভবত, আমার শিওর না। সামনে দিয়ে আবার লরিটা কিভাবে আসছে। গাড়ি চালানো মানে রিস্ক, বাইক চালানোই মানে রিস্ক। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 4:31, মানে ওই 4:30 বাজে। এখন কানলার এখান থেকে চা খেয়ে বেরিয়ে গেলাম। আর নেক্সট যে ডেস্টিনেশনটা দিচ্ছি সেটা হচ্ছে জিরাট। জিরাট হচ্ছে এখান থেকে 21 কিলোমিটার, যেটা টাইম লাগবে 32 মিনিট। মানে ওই 5:04 গিয়ে জিরাট ঢুকবো। ওখান দিয়ে আবার আমাদের বাড়ি অব্দি ডেস্টিনেশন দিয়ে দেবো। মগরা হয়ে কল্যাণী হাইওয়ে যাবো, তাই জন্য ওই ডেস্টিনেশনটা দেবো। ওইটা দিয়ে দেবো কত কিলোমিটার হচ্ছে। চলো আর এনার্জি নেই, এইভাবে বাইক চালিয়ে কখন বেরিয়েছি, কটা বাজে তখন 10টা, 10টার আগে না, হ্যাঁ 10টা না সরি 11টা এরকম সময় বেরিয়েছি। তারপরে গাড়িটাকে ঠিক করালাম, ওই কয়টা 12টা বেজে গেল। ওই 12:47 ওখান থেকে তারপর বেরিয়েছি। তো এখন যাই। এখন কাল্লা রেল লাইনটা পার করছি, লেভেল ক্রসিংটা। আর আমার ডান দিকে হচ্ছে কানলা, আর এদিকে সিধা গেলে ওই কি বলাগড় সোমরা এগুলো। তো এখন তো বলাগড় সোমরা মানে জিরাতের দিকে এগাতে থাকবো। এখানে জ্যাম রাস্তা, আর বলার নেই। আর কানলার এখানে 108টা শিব মন্দির আছে। একদিন শিব মন্দিরটাই দেখে আসবো, 108টা যে শিব মন্দির সেটা একদিন আসবো। এসে যদি ভিডিও বানাতে দেয় তো বানাবো, নাহলে আর কিছু করার নেই, আগে আসবো। এবার কবে আসবো জানি না। আর তোমরা একটু সাপোর্ট করো চ্যানেলটাকে, বেশি বেশি করে শেয়ার করো। তো ঘড়ির টাইম এখন 4:56, আর জিরাট ঢুকে গেছি। এবার এখান থেকে কিছু খাবো, কিছু কিছু খেয়ে তারপরে আবার বাড়ির থেকে রওনা দেবো, কারণ বহুত খিদা পেয়ে গেছে।
চলো, খাবারের তো আর সেরকম ভিডিও করার কিছু নেই, হালকা বা একটু ভারী যা পারবো খেয়ে নিয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। টাইম হয়েছে 5টা 10, আর এই খেয়ে বেরোলাম। আর এখন আমার বাড়ি যেতে এখান দিয়ে এখনো 70 কিলোমিটার, 1 ঘন্টা 43 মিনিট লাগবে। আর তারপরে বৃষ্টি চালু হয়ে গেছে। কি না সত্যি, অল্প কোথাও বৃষ্টি আছে আবার বৃষ্টি নেই, বৃষ্টি আছে বৃষ্টি নেই, এরকম হচ্ছে। তো চলো ওই যাই। তারপর জিরাদের এখানে তো আবার টোল করেছে, ওরে বাবা, ও জিরাদের এখানে আবার টোল করেছে। কেউ কুচকুচ খেলছে না তো, বেরোনো যাক। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা 6। আর এখন আছি হচ্ছে এটা কল্যাণীর যে ঈশ্বর গুপ্ত সেতুটা আছে, ওই ব্রিজের ওপরে আছি। আর এর তলা দিয়ে গঙ্গা চলে গেছে। আর এই কল্যাণী হয়ে যে হাইওয়েটা, মানে ব্রিজের ওপরে হাইওয়েটের কাজ চলছে রাস্তার, এই যে এইখানে অনেকে দাঁড়িয়ে দেখি ছবি তোলে। একদিন টাইম পেলে যদি কোনো সময় এদিকতে যাই, তাহলে আমিও দাঁড়িয়ে এখানে ছবি তুলবো। বাবা প্রেমও করে, হায় হায়, আপনি সবাই দেখি এখানে ছবি তুলে করে, আমার আর তোলা হলো না। ও ঠিক আছে, পরে কোনো একদিন হবে তোলা। আর যা শরীর এমনি দিচ্ছে না, আর একটু পরে কল্যাণী হাইওয়েটা পেয়ে যাবো, ব্যাস ওখান দিয়ে একেবারে টান টান করে টানবো। এটা হচ্ছে গঙ্গা। আর এই ব্রিজটা যে কবে চালু হবে, নতুন ব্রিজটা, তাহলে খুব ভালো হবে এই নতুন ব্রিজটা চালু হবে। কল্যাণী হাইওয়েতে উঠে গেছি, মানে কল্যাণী এক্সপ্রেস। আর আমার এই বাঁ দিকে যেটা, সেটা চলে যাচ্ছে বড়জাগুলি। বড়জাগুলি হয়ে বারাসাতের যে রোডটা আছে, বারাসাত আর কৃষ্ণনগর হাইওয়েটা, সেটা কানেক্ট হয়ে যাচ্ছে। আর আমি কল্যাণী হাইওয়েটা নিয়ে নিলাম এক্সপ্রেসটা। আর এর তলা দিয়ে গিয়ে ডান দিকে গেলে কাঁচরাপাড়া স্টেশন। তো এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই, মানে বাড়ি। আর এখান থেকে একদম সিধা গিয়ে ধরবো হচ্ছে বেলঘড়া এক্সপ্রেস, তারপর 2.5 নম্বর দিয়ে ঢুকে ওই খালি দিয়ে বেরিয়ে যাবো কেষ্টপুর ব্রিজটা ধরে, তারপর লেক টাউন হয়ে সিধা বাড়ি। তো এখন চলো যাওয়া যাক। তো ঘড়িতে এখন টাইম হয়েছে সন্ধ্যা 7টা 22। আর এখন কল্যাণী এক্সপ্রেসটা ছেড়ে এখন বেলঘড়িয়া হাইওয়েতে উঠলাম, মানে বেলঘড়িয়া এক্সপ্রেসে। এখান থেকে আমার বাড়ি আর কত 12 কিলোমিটারের মতো, কিন্তু এখানে যা রাস্তা বলার মতন না। ওই কল্যাণী এক্সপ্রেসের যে রাস্তাটা, মানে ব্রিজটা হবে, তার জন্য কাজ হচ্ছে বলে এখানে বন্ধ, মানে রাস্তাটা খারাপ আছে এখন। আর এখান থেকে তো সেই হাইওয়ে, মানে 2.5 নম্বর দিয়ে ঢুকে যাবো, ঢুকে কৈখালি হয়ে হলদিরাম হয়ে একেবারে কেষ্টপুরের ব্রিজটা ধরে নেবো, ব্যাস একদম সিধা বাড়ি লেকটা উঠে। ঘড়িতে টাইম হয়েছে 7টা 50, আর কেষ্টপুর ব্রিজে উঠে গেছি। আর এখান থেকে বাড়ি যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 10-15 মিনিট লাগবে, যদি জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে তো মানে দমদমবর্গে জ্যাম থাকলে তো আরও বেশি লাগবে। তো এই কেষ্টপুর ব্রিজটা পার করে এবারে এখান থেকে যাবো হচ্ছে মানে কি জানো, লেকটা মনে হয় বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না, এবার সিধাই যাবো। তাও অনেকক্ষণ রাইড করে এসেছি, শরীরে এনার্জি আর নেই সেরকম, একবার সিধা বাড়ি যাবো। তো এখন পার করছি হচ্ছে লেক টাউন। আর আমার এই ডান দিকে লেক টাউন ক্লক টাওয়ার, এই যে রাত্রেবেলা এটা দেখতে খুব ভালো লাগে, সত্যি হেভি লাগে। তো এখানে তো ইউটার্ন নেওয়ার জন্য পুরো রাস্তাটা জ্যাম করে রাখে এরা। যারা যারা ডান দিকে যাবে তারা আগের দিয়ে যেতে পারে না, বাঁ দিক দিয়ে গিয়ে তারপর আবার ডান দিকের জন্য দাঁড়ায়। মানে সত্যি কিছু বলার নেই এদেরকে, এরকম। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজকে এইটুখানি পর্যন্তই থাকলো। তারপর অনেক বড় করে এলে পুরো 1 ঘন্টা হয়ে যাবে, তাই জন্য আর ভিডিওটা বেশি বাড়াবো না। আর সবাই জানিও যে তারাপীঠের ব্লগটা কেমন লাগলো তোমাদের। আর অনেক একটা ইচ্ছা ছিল যে বাইক নিয়ে তারাপীঠ যাবো, যখন স্কুটিটা ছিল, মেন হচ্ছে স্কুটিটা ছিল, তখনই আমার ভাবা ছিল যে আমি স্কুটি নিয়ে তারাপীঠ যাবো, কিন্তু যাবো করে যাওয়া হলো না। তারপর যখন স্কুটি বিক্রি করে বাইক নিলাম, তখন আবার ভাবছিলাম যাবো, কিন্তু হচ্ছিল না। আলটিমেট অতনুদাকে বললাম, অতনুদাকে তো তোমরা দেখলে ব্লগে, তো অতনুদাকে বললাম, অতনুদা তারপর একদিন বলছে ঠিক আছে চ তাহলে। আমরা এই কালকেই মানে সেদিন গেলাম, তোমরা যে ব্লগটা দেখলে কলকাতা থেকে তারাপীঠ।
তো যাই হোক, তারপর অতনুদাকে ছেড়ে দিলাম, অতনুদা বাড়ি চলে গেল। এবার আমিও বাড়িই যাচ্ছি, আর বেশি ব্লগটা বাড়াবো না, কারণ আমার নিজেও টায়ার্ড লাগছে। সে কখন বেরিয়েছিলাম, ওখান দিয়ে 5-6 ঘন্টা তো হয়েই গেছে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অন করে দাও, যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর ইনস্টার এফবিতে গিয়ে সবাই ফলো করে দিও, তারপর আমার এফবিতে যা ফটো, সব ফটোগুলো আপলোড করবো এফবি আর ইনস্টাতে। তো চলো, আজকের মতন টাটা বাই বাই। আর এখানে তো বৃষ্টি হচ্ছে না, তো চলো টাটা।